একা হয়ে পড়ছেন রানা প্লাজার আহত শ্রমিকরা। অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা হয়নি, পূরণ হয়নি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি। অভিযোগ, নামকা ওয়াস্তে ক্ষতিপূরণ দিয়েছেন মালিকরা, আত্মসাৎ হয়েছে বিদেশি অনুদানের বড় একটি অংশ। তবে সে কথা মানতে নারাজ পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। নেতারা বলছেন, আপাতত আহতদের জন্য নতুন কিছু করার নেই, ভাবমূর্তি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। সহকর্মী তৌহিদ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সজীব আহমেদ। এখনও রানা প্লাজার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় পুরনো শ্রমিকদের। সময় পেলেই তারা দেখা করেন একে অন্যের সাথে, খোঁজ নেন পরিবারের আর চিকিৎসার। সাভারে পরিত্যক্ত জমির সামনে প্রতিনিয়ত ভারী হয় তাদের দীর্ঘশ্বাস। একটা মেয়ে আমার সাথে ছিল, সে মেয়েটা মারা গেছিল। সেই মেয়েটার জন্য অনেক কষ্ট হয়, আমাদের পরিস্থিতি এমন খারাপ। সেই বাঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো আসলো, কেন না কাজ কাম করতে পারি না, সংসারে ইনকাম নাই, স্বামীর দিকে অশান্তি। সর্বমোট 127 কোটি টাকা আসছে, সেখান থেকে 27 কোটি টাকা শুধু বিতরণ করছে অনুদান হিসাবে। 100 কোটি টাকায় তারা আত্মসাৎ করছে। রানা প্লাজা দুর্ঘটনায় একটি পা অকেজো হয় নীলুফারের। গেল 6 বছরে খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকা, কিন্তু চলাচলে শক্তি ফেরেনি। কিছুদিন আগে চিকিৎসক জানিয়েছেন কাটতে হবে পা। 6 বছর দৌড়ের উপর থাকে, হয় না হয়ে পড়ে। এখন আমার পা কাটার ডিসিশন হচ্ছে 3 মাস আগে। এখন এই টাকার বিনিময়ে আমাদের টাকা থাকতো, 2 লাখ টাকা থাকতো, তাহলে পাও কাটে আমার প্লাস্টার পাও লাগাইয়া আমি কর্মজীবনে ফিরে যেতে পারতাম। বেসরকারি পরিসংখ্যান বলছে, আবার কাজে ফিরতে পারেননি রানা প্লাজার 51 ভাগ শ্রমিক। অসুস্থতা বেড়েছে আহত 20 ভাগের, যাদের বড় অংশের পারিবারিক উপার্জন 5,000 টাকার নিচে। তার উপর ক্ষতিপূরণের টাকা কিস্তিতে দেয়ায় ভোগান্তি আরও বেড়েছে। যে জায়গাটিতে রানা প্লাজা দুর্ঘটনা হয়েছে ওই জায়গাটিকেই কিন্তু প্রাথমিকভাবে আলোচনা ছিল যে এখানে একটি বিশেষায়িত হাসপাতাল করা হবে, যাতে দীর্ঘমেয়াদে এরা শুশ্রূষা পান। এবং মনে রাখা দরকার, এ ধরনের চিকিৎসা বা ব্যয় মেটানো তাদের পক্ষে আসলে দুঃসাধ্য। বিজিএমইএ নেতারা বলছেন, আপাতত রানা প্লাজায় আহত শ্রমিকদের জন্য নতুন কিছু করার নেই। যথেষ্ট রেমিডিয়েশন হয়ে গেছে, যে সেলফ মনিটরিংয়ের জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে যেতে চাই, যে নিজেদের একটা সম্মানের জায়গায় দাঁড়ানো কিন্তু আমাদের প্রয়োজন। গবেষকরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবে শ্রমিকের অধিকার সুরক্ষায় ক্ষতিপূরণের টেকসই নীতিমালা দরকার। দুর্ভাগ্যজনক সত্যি হচ্ছে, রানা প্লাজা দুর্ঘটনার পরই দেশের পোশাক কারখানা সংস্কারে বড় ধরনের সাফল্য এসেছে। কেননা এই একটি ঘটনাই টনক নড়ায় সরকার ও মালিক পক্ষের। তবে সব ছাপিয়ে বাস্তবতা হচ্ছে, রানা প্লাজা দুর্ঘটনায় আহত অনেক শ্রমিক ক্ষতিপূরণ পেয়েছেন নামকা ওয়াস্তে। তাই চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে এখন তাদের পেটে ভাতে সংসার চালাতে হচ্ছে। এ কারণে ভবিষ্যতের স্থায়ী পুনর্বাসনে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, সাভার, ঢাকা।